আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি ফুড। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্বাদে খুবই মজাদার এবং সুস্বাদু শিক কাবাবের রেসিপি। শুধুমাত্র রেস্টুরেন্টের স্বাদই নয়, সেই সাথে কিভাবে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র ফ্রাই প্যানেই এটা ঝটপট তৈরি করে নিতে পারেন, সেই প্রসেসটাই করে দেখাবো। তো চলুন তৈরি করে নেওয়া যাক। শিক কাবাব তৈরির জন্য আমি এখানে একদম পানি ঝরানো শুকনো মাংস নিয়েছি 300 গ্রাম, ফ্যাট বা চর্বি নিয়েছি 30 গ্রাম। মাংস এবং চর্বিটাকে একসাথে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি। আর এখানে ফ্যাট বা চর্বিটা অবশ্যই দিতে হবে, এতে করে কাবাবটা সফট এবং জুসি হবে। তবে আপনাদের কারো কাছে যদি ফ্যাট না থাকে তখন আপনারা এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে নেবেন। এখন আমি কাবাবের জন্য মাংসের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মাংসের কিমাতে দিয়ে দিচ্ছি। সেই সাথে বড় একটি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছিলাম, সেটাও এতে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। আমি এখানে কাঁচা পেঁয়াজটা বাদ দিয়েছি, কেননা কাঁচা পেঁয়াজ থেকে পানি বের হয়ে অনেক সময় ভাজতে গেলে কাবাবটা ভেঙে যায়। তবে আপনারা চাইলে মিহি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, চিপে এর রসটা বের করে নিয়ে। এখন এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন একটি ইম্পর্ট্যান্ট টিপস দিব এই ব্যাপারে, যে আপনার কাছে যদি বাসায় কোনো কাবাব মশলা না থাকে তবে আপনারা এই কাবাবের ক্ষেত্রে কাবাব মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। গরুর মাংসের কাবাব বানাতে গেলে আরও একটি উপাদান প্রয়োজন হয়, আর সেটি হচ্ছে মিট টেন্ডারাইজার। তো আমি সেটি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। তবে আপনারা এর পরিবর্তে মিট টেন্ডারাইজার পাউডার অথবা পেঁপে বাটা দিয়ে দিতে পারেন। আর এটা দিলে হয় কি, আপনার মাংসটা ভেতর থেকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং অনেকটা জুসি হবে। তো এখন আমি মশলা এবং মাংসের কিমাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মাংসের কিমাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল টেম্পারে রেখে দিব 1 ঘন্টার মতো। এতে করে মাংসের কিমাটা খুব সফট এবং জুসি হয়ে যাবে, সেই সাথে মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেবে। 1 ঘন্টা হয়ে গেছে, তো আমার মাংসের কিমাটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে কাবাব তৈরির জন্য। তো আমি প্রথমে একটু মাংসের কিমাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি হাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এটা শিক কাবাব তৈরি করছি, তাই আমি একটু চেষ্টা করেছি কাবাবের লুকটাও ঠিক সেভাবে দিতে। তাই আমি একটি চামচের যে লম্বা অংশটা থাকে আমি তাতে তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি সেই কিমা থেকে কিছুটা পরিমাণ কিমা নিয়ে চামচের সাহায্যে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা পরিমাণ মাংসের কিমা হাতে নিয়ে গোল বল করে নিয়ে তারপর লম্বাটি শেপ দিয়ে নিচ্ছি, এবং আমি চামচের যে স্টিকের মতন অংশটা থাকে মাংসের কিমার বলের ভেতরে দিয়ে কিমাটাকে রোল করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ শিকের মতন ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে পেন্সিলও ব্যবহার করতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে করছি। কাবাবের শেপটা দেওয়া হয়ে গেলে এখন আমি চামচ থেকে খুলে নিয়ে এটাকে প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি আরও একটি কাবাব বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে করে করছি। দ্য ভিউয়ার্স, চলুন আমরা কাবাবের শেপ দেওয়া দেখতে দেখতে একটি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিই। আর সেটি হচ্ছে, আপনারা যদি কাবাব থেকে স্মোকি ফ্লেভার পেতে চান রেস্টুরেন্টের মতো, তবে ছোটো এক টুকরো কয়লা অথবা 1 টুকরো দারুচিনি একটি ছোট স্টিলের বাটিতে অথবা ফয়েল পেপারে নিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দারুচিনিটাকে একটু আগুনে পুড়িয়ে নিয়ে তারপর সেই বাটিটাকে কিমার মাঝখানে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 5 মিনিটের মতন। এতে করে এর স্মোকটা পুরো কিমাতে ছড়িয়ে যাবে। আর এইভাবে আপনি ঘরে বসে রেস্টুরেন্টের মতন কাবাবে স্মোকি ফ্লেভার আনতে পারেন। সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি।
তো কাবাবগুলো ভাজতে চলে এসেছি, তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ঠিক এই পরিমাণেই দিতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না বা কম দেওয়া যাবে না। তো আমার প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি লো মিডিয়াম হিটে কাবাবগুলোর একটি পাশ ভেজে নিচ্ছি 2 থেকে 2.5 মিনিট করে। কাবাবের একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি, অপর পাশটা ভেজে নিচ্ছি। আর এইভাবে করে আমি কাবাবের প্রতিটি পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু আপনাকে অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কাবাবের উপর দিকে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবং বাকি কাবাবগুলো ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কোনো রকম বারবিকিউ বা কয়লার ঝামেলা ছাড়া শুধুমাত্র ফ্রাই প্যান ব্যবহার করে দোকানের মতন সুস্বাদু শিক কাবাব। আর এই কাবাবটি কতটা সফট এবং জুসি হয়েছে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুবই দারুণ এবং সুস্বাদু হয়েছে। তাই যারাই ফ্রাই প্যানে এরকম সফট জুসি শিক কাবাব তৈরি করতে চান, তাদের অবশ্যই আমার করা প্রতিটি স্টেপ ফলো করতে হবে। সেই সাথে আমি ঠিক যতটা সময় নিয়ে ভাজতে বলেছি ঠিক ওইটুকু সময় নিয়েই ভাজতে হবে। এর থেকে বেশি সময় নিয়ে ভাজলে কাবাবটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই শিক কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।